আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত রব্বে করিম আমাদেরকে দান করেছেন। রব্বে করিম বলেন, আমি তোমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছি, এগুলা যদি তোমরা গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বে করিম বলেন, আমি তোমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলোকে যদি তোমরা গণনা করতে শুরু করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না। হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি খুতুবাত হাকিমুল ইসলামের মধ্যে লিখেছেন, রব্বে করিম যে আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলো হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বলেন? নিয়ামত কয় প্রকার? দুই প্রকার। কিছু নিয়ামত আছে এগুলো আমরা দেখতে পাই, আবার কিছু নিয়ামত আছে এগুলো আমরা দেখতে পাই না। একটা হলো নিয়ামতে জাহেরা, আরেকটি হচ্ছে নিয়ামতে বাতেনা। কিছু নিয়ামতকে আমরা দেখতে পাই, আবার কিছু কিছু নিয়ামত আছে আমরা দেখতে পাই না। তিনি উদাহরণ দিয়েছেন, রব্বে করিম যে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। রব্বে করিম যে আমাদেরকে চক্ষু দান করেছেন, হাত দান করেছেন, আমরা যে পুরা পৃথিবীর মধ্যে যত নাজ নিয়ামত আমরা দেখতে পাই, এটাকে বলা হয় নিয়ামতে জাহেরা, দৃশ্যমান নিয়ামত। আর আরেকটা নিয়ামত আছে, এটা আমরা দেখতে পাই না, এটা অন্তরের সাথে সম্পর্ক। যেমন ঈমান, যেমন কি বলেন? ঈমান। ঈমানের সম্পর্ক কার সাথে বলেন? অন্তরের সাথে। এটা কি দেখা যায়? দেখা যায় না। রব্বি করিম আমাদেরকে উভয়টা নিয়ামত দান করেছেন, তো কি পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। এজন্যে রব্বি করিমের নিয়ামত আমরা যদি আদায় করি, নিয়ামতের শুকরিয়া আদায় করি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব। নিয়ামতকে কি নিব? ছিনিয়ে নিব। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমরা বললাম, আমরা কি লাভবান হইলাম না? লাভবান হইলাম না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদিন, আল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ আ'যামু মিন উহুদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড় থেকেও বেশি পরিমাণ সওয়াব রব্বে করিম তার আমলনামার মধ্যে লিখে দিবেন। আবার যদি আমরা পড়ি আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদিন, উহুদ পাহাড় থেকেও ভারী সওয়াব রব্বে করিম আমাদেরকে দান করে দিবেন। আপনি পড়লেন আল্লাহু আকবার, সকলে বলেন আল্লাহু আকবার, আ'যামু মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ আ'যামু মিন উহুদিন, সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি যদি একবার বলি সুবহানাল্লাহ, একবার যদি বলি আলহামদুলিল্লাহ, একবার যদি বলি আল্লাহু আকবার, একবার যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিটা তাসবিহের বিনিময় রব্বে করিম উহুদ পাহাড় থেকেও বেশি পরিমাণ সওয়াব রব্বে করিম দান করে দিবেন। আরো হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইখলাসের সাথে একবার পড়বে, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, রাসূল বলেন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি শুধুই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এজন্য বেশি বেশি করে রব্বে কারীমের পবিত্রতা বর্ণনা করার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য মুহতারাম হাজরিন, নিয়ত করেন, হিম্মত করেন, আজকে থেকে প্রতিদিন ফজরের পরে 100 বার পড়ব। সকলেই পড়েন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকলেই পড়েন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা তাসবিহের বিনিময় রব্বে করিম জান্নাতে একটি চারা গাছ রোপণ করে দিবেন। আপনি পড়লেন সুবহানাল্লাহ, বলার সাথে সাথে জান্নাতে একটি গাছ আপনার জন্য রোপণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুহতারাম হাজরিন, আরো হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পড়বে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, রাসূল বলেন প্রতিটা হরফের বিনিময় রব্বে করিম আমার আপনার আমলনামার মধ্যে 10টা করে নেকি লিখে দিবেন। তেলাব আছে না নাই? তাহলে নিয়ত করেন, হিম্মত করেন, আজকে থেকে প্রতিদিন ফজরের পর 100 বার পড়ব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রতিদিন জোহরের পর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি প্রতিদিন জোহরের পর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী 4 লক্ষ নেকি আমার আপনার আমলের মধ্যে উঠে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রতিদিন ফজরের পরে পড়বেন 100 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রতিদিন জোহরের পরে 100 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন আসরের পরে 100 বার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ পড়বে রব্বে করিম তার জন্য 10টি রহমত নাজিল করে দিবেন, 10টি গুনাহ রব্বে করিম মাফ করে দিবেন, 10টি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বরাদ্দ দিয়ে দিবেন। এই জন্য প্রতিদিন আসরের পর 100 বার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন 100 বার এশারের নামাজের পরে পড়ব আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল প্রতিদিন একবার নয়, দুইবার নয়, প্রতিদিন আল্লাহর রাসূল 100 বার ইস্তেগফার পড়তেন। কতবার? তাহলে আমরা জানি আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার কোনো গুনাহ নাই। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, কোন নবীর কোনো গুনাহ নাই। তাহলে যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর এত মর্যাদা, যেই নবীর এত সম্মান, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতে পারেন, প্রতিদিন 100 বার তওবা করতে পারেন, তাহলে আমি আর আপনার, আমার আপনার গুনাহ তো কোনো শেষ নাই। কি পরিমাণ রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করা দরকার, কি পরিমাণ ইস্তেগফার করা দরকার। এই জন্য প্রতিদিন এশারের পরে আমরা 100 বার পড়ব। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লাভ কি হবে? আপনি ইস্তেগফার করবেন, আপনার ক্ষমার জন্য আপনি দোয়া করতে থাকবেন, তওবা করতে থাকবেন। রব্বে কারীমের আরশ আজিম থেকে ডাক এসে যাবে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা নিজেদের উপর জুলুম করে অত্যাচার করেছে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। এই জন্য মুহতারাম হাজরিন, নিয়ত করেন, হিম্মত করেন, প্রতিদিন এশারের পরে 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قال استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ثلاثا غفرت له ذنوبه। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইস্তিগফারটি যে ব্যক্তি 3 বার পড়বে, আল্লাহর রাসূল বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে রব্বে কারীম মাফ করে দিবেন। নগদে আমল করার দরকার আছে নি? নগদে আমল। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আর আপনি ইস্তিগফারটি পড়লাম 3 বার, আর আল্লাহর রাসূলের ঘোষণা পড়ার সাথে সাথে আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? এজন্য মুহতারাম হাজরিন, আজকের এই মাহফিল থেকে আলোচনায় যদি আপনি নেন, আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। 1 নম্বর, ফজরের পরে আমরা 100 বার পড়ব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রতিদিন জোহরের পরে পড়ব 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন আসরের পরে 100 বার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন শোয়ার আগে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করব বিসমিল্লাহ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আর আপনি এই সূরাতুল ইখলাস যদি 3 বার পড়ি, আল্লাহর রাসূল বলেন 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। আর যদি আপনি 10 বার পড়েন, ঘুমানোর আগে যদি কয়বার পড়েন? 10 বার পড়েন, অথবা দিনের বেলায় 10 বার পড়েন, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি রাজপ্রাসাদ নির্মাণ করে দিবেন। কোথায়? দুনিয়াতে রাজপ্রাসাদ না জান্নাতের রাজপ্রাসাদ। এজন্য প্রতিদিন কমপক্ষে 10 বার পড়ব সূরাতুল ইখলাস পড়ব। ইখলাস যদি আপনি 10 বার পড়েন, আল্লাহর রাসূল বলেন আল্লাহু আকবার, জান্নাতে আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। আমল করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এটা আমাদের এক ধরনের আমলের কথা বললাম। আরেকটা আমল বর্তমান আমাদের ঘর থেকে উঠে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহর রাসূল বলেছেন ওই দিনের সমস্ত প্রয়োজনগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কোন সূরা? সূরাতু ইয়াসিন। আর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহর রাসূল বলেছেন 10 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামার মধ্যে 10 খতম কোরআনুল কারীমের সওয়াব লিখে দিবেন। মাগরিবের পরে যদি আমরা সূরাতুল ওয়াকিয়া পাঠ করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। দারিদ্রতা কি করবে না? স্পর্শ করবে না। আপনি যদি ইশারের পরে সূরাতুল মুলক পাঠ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সূরাতুল মুলক আপনার জন্য সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। সূরাতুল মুলক আপনার জন্য সুপারিশ করবে। সুপারিশকে রব্বে কারীম তার জন্য কি করবেন? কবুল করবেন। আমল করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবার আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা করে আমি আমার মূল আলোচনাতে ঢুকবো ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বে কারীম বলেন, অহংকার বশত, কি বলেন? অহংকার বশত, অহমিকার বশত কোন মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে গর্ব করে চলাফেরা করো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা অহংকারীদেরকে কি করেন না? ভালোবাসেন না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল কিবির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। রব্বে কারীম আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, রব্বে কারীম আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, রব্বে কারীম আমাদেরকে ব্যবসা বাণিজ্য দিয়েছেন, রব্বে কারীম আমাদেরকে শক্তি দিয়েছেন, রব্বে কারীম আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। ক্ষমতার ব্যবহার করা যাবে না। অর্থ সম্পদ দিয়েছেন, অহংকার করা যাবে না, গৌরব করা যাবে না। দিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। কি হইতে হয় বলেন? বিনয়। কি? যদি আমি আর আপনি আল্লাহর জন্য যদি বিনয় হতে পারি, রব্বে কারীম আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। রব্বে কারীম কি করবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, রব্বে কারীম দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দিবে। তাহলে বিনয় আমরা কার জন্য হবে বলেন? আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল? জনবলের অভাব ছিল? কিন্তু তিনি কেমন বিনয়ী, কেমন বিনয়ী ছিলেন? আপনাদেরকে উদাহরণ দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পথে ঘাটে কোনো ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে দেখতেন, আল্লাহর রাসূল বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহি। আল্লাহর রাসূল যখন কোন ছোট বাচ্চার পাশ দিয়ে যাইতেন, আল্লাহর রাসূল কি বলতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি। যে আগে সালাম দেয়, যে প্রথমে সালাম দেয়, সে অহংকার থেকে মুক্তি পাওয়া যায়। অহংকার থেকে কি পায়? মুক্তি পাওয়া যায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে কেন সালাম দিতেন? এক নম্বর কারণ, ছোটদেরকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? যে মুরব্বীদেরকে সালাম দেওয়া লাগে। সালাম দেওয়া এটা কি? আদব। এটা কি? আদব। আরেকটা কারণ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে সালাম দিয়া এটা বুঝাইছেন যে সবসময় সালাম নেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো না, মাঝে মাঝে ছোটদেরকে সালাম দিতেও হবে। কথা কন না? কি করতে হবে বলে? চিনি আর না চিনি, পরিচিত অপরিচিত সবাইকে দিতে হবে, সালাম দিতে হবে। আজকে আমরা কি করি? অনেক মুরব্বী আছেন, অনেক শ্বশুর আছেন, যদি
ছোটরা সালাম না দেয়, যুবকরা যদি সালাম না দেয়, তাহলে খুব মেজাজ গরম হয়ে যায়। কি জামাইয়ারে সালাম দিল না, এত বড় সাহস, আমি তার শ্বশুর, আমাকে সালাম দিল না, যুবক আমাকে সালাম দিল না, আমি তার মুরব্বী না, আমি মসজিদের সভাপতি না, মসজিদের সেক্রেটারি না, আমাকে কেন সালাম দিল না? এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে দেখলে সালাম দিতেন। এজন্য আমাদের উচিত, আমরা যারা মুরব্বী আছে, ছোটরা সালাম দেয় নাই, আমি সালাম দিয়ে দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো জামাই শ্বশুরকে সালাম দিতে ভুলে গেছে, শ্বশুর বলবে, শ্বশুর সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে লাভ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, একজন সাহাবী এসে বলতেছেন আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বলেন তার জন্য 10 নেকি লেখা হয়েছে। আরেকজন সাহাবী এসে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তার জন্য 20 নেকি লেখা হয়েছে। আরেকজন সাহাবী এসে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য 30টা নেকি লেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরা সালাম দিলে কয় নেকি পাবো আমরা? বলেন তাহলে সালাম পুরা দেন, সকলেই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই ফজিলতপূর্ণ সালামটা মুসলমানের সন্তানরা, মুসলমানের নেতারা, মুসলমানের প্রতিনিধিরা সুন্দরভাবে শুদ্ধভাবে সালামটা পর্যন্ত দিতে পারে না। কথা ঠিক? স্টিজুরি সালাম আলাইকুম, কথা কোন কি কয়? সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ আরো জোরে বলেন। সালাম কিভাবে দিতে হবে? সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে দিবেন বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সালামের প্রচার প্রসার করো। এই জন্য আমরা একে অপরকে সালাম দিব, সালামের প্রচার প্রসার করব। ওয়া আত'ইমুত তুআম, আল্লাহু আকবার, যারা অসহায় আছে, দরিদ্র আছে, প্রতিবেশীদের আমরা খানা খাওয়াবো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করব। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। তো আল্লাহর রাসূল আগে কেন সালাম দিলেন? অহংকারের দরওয়াজাকে বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাধার উপর আরোহণ করছেন। কিসের উপর? কোন? আরো জোরে বলেন, কিসের উপর? গাধার উপর আরোহণ করছে। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেছে। সাহাবাই কেরাম বলতেছে ও আল্লাহর নবী, আপনার তো অনেক মর্যাদা, আপনি আমাদের নবী, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি গাধার উপর কেন উঠলেন? ঘোড়া আছে না আপনার জন্য? ঘোড়া আছে না? দামি জিনিস আছে না? আপনি গাধার উপর কেন উঠলেন? আল্লাহ রাসূল বলেন আমার মতো শ্রেষ্ঠ নবী কেউ নাই, আমার মতো শ্রেষ্ঠ মানুষ কেউ নাই। আর আমি গাধার উপর কেন উঠলাম জানোনি? আমি গাধার উপর উঠে অহংকারের দরওয়াজাকে বন্ধ করে দিলাম। যদি আমি সবসময় দামি গায়ের উপর উঠি, সবসময় ঘোড়ার উপর উঠি, অহংকার চলে আসবে যে আমি সবসময় ঘোড়ার উপর উঠি, অহংকার একটা ভাব আসবে। এই অহংকারের দরওয়াজাকে আমি রাসূল বন্ধ করে দিলাম। আরেকদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। সাধারণত যারা মুরব্বী থাকে, যারা সমাজের নেতা, যারা ইমাম, যারা খতিব, তারা মিছিলের সামনে থাকে না পিছনে থাকে? কথা কোন? জোরে কোন? সামনে থাকে। এখন একটা বাবা ইনি সামনে দাঁড়ালে একটা কি আসে? বাবা সে যাই মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, এলাকার এমপি, এলাকার চেয়ারম্যান, মসজিদের সভাপতি, একটা বাবা আসেনি। মিছিলের সামনে আসি, সবাই আমার পিছনে। আল্লাহ রাসূল হঠাৎ করে পিছনে চলে আসলেন। কোথায়? সাহাবাই কেরাম দাঁড়ায় গেছে। সাহাবাই কেরাম বলেন ও আল্লাহর রাসূল, আপনি পিছনে কেন গেলেন? আল্লাহ রাসূল বলেন আরে যাও যাও, সামনে যাও। সবসময় তো আমি সামনেই থাকি, সবসময় কোথায় থাকি? সামনে থাকি। আজকে না হয় আমি পিছনে দাঁড়াইলাম, পিছনে হাঁটলাম। এটা কেন করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের দরওয়াজাকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অহংকারের দরওয়াজা কি করে দিলেন? বন্ধ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা দাওয়াত দিছে, দাওয়াত দিয়া বিষ খাওয়াইছেনি। বিষ খাওয়ানোর পরে 3 মাসের ভিতরে অন্য অন্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষক্রিয়া আক্রান্ত হয়েছে, মৃত্যুর আগেও বিষক্রিয়া উঠেছে। আল্লাহ রসুল এই ক্রিয়ার কারণে কি গেছেন, ইন্তেকাল করছেন। এই জন্য রসুল শহীদ, রসুল কি শহীদ। তো আল্লাহ রসুল তো পরে জানছেন ইহুদিরা আল্লাহ রসুলকে কি খাওয়াইছেন, বিষ খাওয়াইছেন। দেখেন আল্লাহ রসুল কিন্তু প্রতিবাদ করেন নাই, কি করেন নাই, প্রতিবাদ করেন। আল্লাহ রসুল নিজের স্বাস্থ্যের ব্যাপারে আল্লাহ রসুলকে কে কষ্ট দিছে, আল্লাহ রসুল এটার প্রতিশোধ গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। কেন করেন নাই? আল্লাহ রসুল তো জানছেন আমার বিষ খাওয়াইছে, অ্যাকশন নিতে পারতেন না, কিন্তু অ্যাকশন নেন নাই। অ্যাকশন কি নেন নাই? সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস কেন নাযিল হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ইহুদি লাবিদ ইবনে আসম আল্লাহ রসুলের জন্য জাদু করছে। কি করছে গণ? জাদু করছে। এই জাদু করার পর আল্লাহ রসুল 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। কয় মাস? 6 মাস অসুস্থ। আল্লাহ রসুল দুনিয়াবি কোনো কথা বলতে পারেন না, ভুলে যান। দ্বীনি বিষয় ঠিক আছে, শরীয়তের মাসালা ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল ভুলে যান। কি বলছে একটু আগে ভুলে যান। জাদু করছে 6 মাস। আল্লাহ রসুলকে 6 মাস পরে আল্লাহ রসুল ঘুমাইতেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। এসে একজনকে জিজ্ঞেস করতেছে এই লোকটার কি সমস্যা। আরেকজন বলতেছে এই লোকটাকে জাদু করা হয়েছে। কোথায় জাদু করা হয়েছে? এক ইহুদি জাদু করছে বীরে জারওয়ান নামক কূপের নিচে, পাথরের নিচে জাদুটা রাখা হয়েছে। আল্লাহ রসুল কতদিন অসুস্থ ছিলেন? 6 মাস পর্যন্ত। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সাহাবায়ে কেরামকে বলতেছেন আমি তো সুস্থ হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? সুস্থ হয়ে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সুস্থ হয়ে গেছি। মুহতারাম হাজরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন ও আমার সাহাবায়ে কেরামরা যাও কূপ থেকে, কূপের নিচ থেকে, পাথরের নিচে আমার জন্য জাদু করা হয়েছে, এই জাদুগুলা উঠায় নিয়ে আসো। উঠায় নিয়ে আসার পরে আল্লাহু আকবার, দেখা গেল এখানে 11টা গিরা আছে। সূরাতুল ফালাক আর সূরাতুন নাসের মধ্যে 11টি আয়াত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পড়লেন, গিরার মধ্যে ফু দিলেন আর খুললেন। আল্লাহু আকবার, 11টি আয়াত আল্লাহ রাসূল পড়ে যখন ফু দিলেন, আল্লাহু আকবার, জাদুটা নষ্ট হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন। এবার সাহাবায়ে কেরাম বললেন ও আল্লাহর নবী আপনার জন্য কে জাদু করেছে, কে জাদু করেছে আপনি বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বলা যাবে না। যদি আমি বলি অমুক ইহুদি আমার জন্য জাদু করছে, তোমরা তাকে মারতে যাইবা, তোমরা তাকে কাটতে যাইবা, তোমরা তাকে হত্যা করবা। আর আমি রাসূল চাই না আমার শারীরিক কোনো ক্ষতির কারণে আমি রাসূল প্রতিশোধ গ্রহণ করব। ইচ্ছে করলে তো আল্লাহ রসুল পারতেন সাহাবায়ে কেরাম যাও তারা কাটিয়ে লাও, তাকে মারিয়ে লাও, তাকে হত্যা করো। আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল কি বলেন নাই? মুহতারাম হাজিরিন, যখন এই আয়াত নাজিল হইল ও আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপর আল্লাহর রাসূল উঠলেন, দাঁড়াইয়া বলতেছেন ইয়া সবাহা, ও আব্দুল মুত্তালিবের গোষ্ঠী। এরকম ভাবে আল্লাহর রাসূল কুরাইশের গোষ্ঠী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর দাঁড়াইয়া ইসলামের দাওয়াত দিতেছে আর বলতেছে আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে বিশ্বাস করবানি? তারা কয় লাব্বাইক, বিশ্বাস করব। এবার আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করাচ্ছি, জাহান্নাম থেকে বাঁচো, গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। সাথে সাথে রাসূলের চাচা আবু তালেব বললেন তাব্বাল্লাকা লিহাদা জামাতানা মুহাম্মদ, এই কারণে আমাদেরকে একত্রিত করছো, ধ্বংস হও। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের উভয়াত কি হোক, ধ্বংস হোক। আল্লাহ রসুল অ্যাকশন নিছেন, পাথর মারার জন্য উদ্যত হয়েছে আবু লাহাব। কিন্তু আবু লাহাবের শেষ পরিস্থিতি কি হয়েছে? বদর যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের প্লেগ রোগে আক্রান্ত হয়েছে, গলার 2 পাশে 2টা ফোঁড়া উঠছে। উঠার পরে এগুলোর এত দুর্গন্ধ, আত্মীয় স্বজন তাকে জঙ্গলে ফেলা রাখছে। এক পর্যায়ে সে এখানে ইন্তেকাল করছে। 3 দিন পর্যন্ত তার লাশের কাছে কেউ যাও না। যখন পচা শুরু করছে, হাফসি থেকে গোলাম আইনা তাকে খাদানো হয়েছে। কিন্তু রসুল কি করেন নাই? প্রতিশোধ নেন নাই। তো মুহতারাম হাজরিন, আমাদের রসুল নিরহংকার ছিলেন, বিনয়ী। আমাদেরকে কি হইতে হবে বলেন? বিনয়ী। যত আপনি বিনয়ী হবেন রব্বে কারীম আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বিনয়ী হবেন। তো ক্ষমতা পাইলে, টাকা পয়সা হইলে,
মসজিদের সভাপতি হইলে, সেক্রেটারি হইলে কি করতে হইব? বিনয়, যে রব আমাকে মসজিদের খাদেম বানাইছেন, মসজিদের মুয়াজ্জিন বানাইছেন, মসজিদের সভাপতি বানাইছেন, আমি মসজিদের খাদেম, আমি জনগণের খাদেম, মসজিদের খাদেম, ইমামের খাদেম, মুসল্লিদের খাদেম। আওয়াজ দিয়ে এখন ঠিক ঠিক না? তাহলে আমাদের নবী এত বিনয়ী, আমাদের নবীর এত সম্মান, এত মর্যাদা। মুহতারাম হাজিরিন, আমাদের নবীর মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে? এত বিনয়ী আমাদের নবী ছিলেন। কখনো আল্লাহ রসুল সাহাবাই কারামের কোন আশাকে আল্লাহ রসুল বিধা দিতেন না। একজন সাহাবী এসে বলতেছে, আল্লাহ রসুল, গাঁদা তরকারি আছে, গাঁদা তরকারি দাওয়াত কবুল করবেন না? আল্লাহ রসুল করেন, চলো। বাসি তরকারি, কি তরকারি? বাসি তরকারি আল্লাহ রসুল দাওয়াত কবুল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল, রসুলের সাথে যখন সাহাবাই কারাম মুসাফা করতেন, কি করতেন বলেন? মুসাফা করতেন। আল্লাহ রসুল কখনো নিচ থেকে ছাড়তেন না। হযরত আপনি হাত দেন, আমি দেখাই। মুসাফা করছেন সাহাবী, আল্লাহ রসুল কখনো এভাবে টানতেন না, কখনো টানতেন না। কেন? যদি রসুল টানতেন তাহলে সাহাবী মনে করতেন যে রসুল আমার হাত কি স্পর্শ করলো না, আমি চাইছি আরো কতক্ষণ ধরে রাখুন, আপনি রসুল সাহাই দিছে। সাহাবাই কেরামের আবদার। আল্লাহ রসুলের অবস্থা ছিল, যখন কোন সাহাবী মুসাফা করার জন্য আসতো, যতক্ষণ পর্যন্ত সাহাবী হাত টান না দিছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল হাত টানতেন না। বলেন সুবহানাল্লাহ। আরেকদিন কি হলো, শীতকাল, সাহাবাই কেরাম সবাই লোডা লইয়া আইছে পানি, লোডার মধ্যে আল্লাহ রসুল আঙ্গুল দিয়ে বরকত দিব। কি দিব? বরকত। আচ্ছা বলেন ভাই, ঠান্ডা না? আমরা হলে কি বললাম, একজনও দিছে, যাও, বেকেরে দেওয়ার দরকার নাই। কিন্তু সকল সাহাবায়ে কেরামের তো এই পাত্র নিয়ে আসছে, ব্যাকেটটার মধ্যে আঙ্গুল দিতে হইব। আল্লাহ রসুল উঠে প্রত্যেকটা পাত্রের মধ্যে আঙ্গুল দিছেন, বরকত দিয়া দিছেন। সুবহানাল্লাহ। এত বিনয়ী, এত বিনয়ী আল্লাহ রসুল। এই জন্য বিনয়ী হওয়ার দরকার আছে ইনশাআল্লাহ। আজকে থেকে সবক নিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়াতে আমাদেরকে একদম কোমল ভাবে অহংকার করে চলা যাবে না। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের লেনদেনের পরিস্থিতি এমন, মনে হয় যেন আমরা মৃত্যুবরণ করব না। বলে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, এক মুহূর্তের জন্য আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। নির্ধারিত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জানকে কবজ করে নেবেন। এই জন্য মুহতারাম হাজরিন, একটু চিন্তা করিয়া দেখেন, একটু ভাবিয়া দেখেন, চক্ষুটা একটু বন্ধ করিয়া একটু মাঝে মাঝে চিন্তা করবেন, আমি তো এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে আবার দাফন করা হবে, আবার এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ কিয়ামতের সময় তোমাদেরকে আবার উত্তোলন করব। সকলেই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য মুহতারাম হাজরিন, রব্বে কারীম আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন, আমরা হইলাম মাটির মানুষ। কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই, বিনয়ের সাথে চলাফেরা করা লাগবে। রব্বে কারীম আমাকে যতই ক্ষমতা দেখ, যতই অর্থ সম্পদ দেখ, আমার মধ্যে থাকবে বিনয়ী। আর কবরের চিন্তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন তিনি জান্নাতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন তিনি জান্নাতি। কিন্তু মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম যখন কবরস্থানের সামনে দিয়ে যাইতেন, নিজেদেরকে স্তব্ধ করে রাখতে পারতেন না, চোখ দিয়ে জর্জর করে পানি পড়তো। মুহতারাম হাজরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আজকের সমাজ এত নষ্ট হয়েছে, এত নষ্ট হয়েছে, কবরস্থানে গিয়ে যুবক এখন টিকটক করে, বলেন নাউজুবিল্লাহ। কবরস্থানে যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরে যুবক বৈশা বৈশা টিকটক করে, বাউন্ডারির ভিতরে বৈশা বৈশা যুবক আল্লাহু আকবার ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। মুহতারাম হাজিরিন, যুবকের কবরের চিন্তা নাই, যুবকের কবরের চিন্তা নাই। এজন্য মুহতারাম হাজিরিন, কবরের ভিতরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, যৌবন দিয়েছেন আল্লাহ, যৌবন দিয়েছেন আল্লাহ রব্বে কারীম। এই যৌবন যে আমাদেরকে দান করেছেন,
করেছেন, এই যৌবনে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, আপনাদের যৌবনকে রব্বে কারীম দিয়েছেন রবের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, রবের হুকুম অনুযায়ী জীবন যাপন করার জন্য। কিন্তু যুবক ভাইরা, তরুণ ভাইরা আজকে টিকটক নিয়ে ব্যস্ত, অশ্লীলতা আর বেহায়াপনা নিয়ে ব্যস্ত। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা ব্যভিচারের কাছেও যাইও না, ব্যভিচারের কাছেও যাইও না। আল্লাহু আকবার। মাঝে মাঝে অনেক যুবক অনুতপ্ত হয়ে আমাদেরকে ফোন দেয়। কিছুদিন আগেও এক যুবক আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমি তো ব্যভিচার করে ফেলছি, এক মেয়ের সাথে আমার রিলেশন ছিল, আমি তার সাথে ব্যভিচার করছি অবৈধ। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার কি ক্ষমার জন্য কোনো উপায় আসেনি? আমি যুবককে ডাক দিয়া বললাম, ও যুবক, তুমি যদি তওবা করতে পারো, সঠিকভাবে ইস্তেগফার করতে পারো, যে ব্যভিচারের কাছেও আর যাইবা না, অশ্লীলতার কাছেও যাইবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই যুবকের মতো হাজারো যুবক আছে অবৈধ রিলেশনের সাথে লিপ্ত, অবৈধ রিলেশন করে, তার যৌবনকে নষ্ট করে, তার যৌবনকে নষ্ট করে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যৌবন দিয়েছেন রবের ইবাদত করার জন্য, এই যৌবন দিয়েছেন কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য, রবের স্মরণ বেশি বেশি করার জন্য। কিন্তু যুবক, যেই পরিমাণ আমাদের যুবক ভাইরা, আমাদের তরুণ ভাইরা অবৈধভাবে রিলেশনে কথাবার্তা বলে, এই পরিমাণ যদি রবকে আল্লাহ বলে ডাক দিত, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হইয়া যাইত। এই জন্য আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছেন, এই যৌবনের হেফাজত করা লাগবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই যৌবনটাকে ইবাদতে কাটাইতে হবে, তখন আমার আপনার যৌবনটা সুন্দর হবে, চরিত্র ঠিক থাকবে। আজকে আমাদের যুবক ভাইরা অশ্লীলতা নিয়ে ব্যস্ত, বেহায়াপনা নিয়ে ব্যস্ত, নির্লজ্জতা নিয়ে ব্যস্ত। মুহতারাম হাজরিন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের যুবক ভাইরাও আজকে আল্লাহু আকবার মোবাইল নিয়ে ব্যস্ত, নাটক নিয়ে ব্যস্ত, জি বাংলা নিয়ে ব্যস্ত, সিনেমা নিয়ে ব্যস্ত। এদিক থেকে আমাদের মুরব্বী যারা আছে তারাও কিন্তু পিছায়া নাই, তারাও দোকানে বৈশা 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 সারাদিন আড্ডার মধ্যে লিপ্ত, গল্প গুজবের মধ্যে লিপ্ত, বিড়ি একটার পর আরেকটা ধরাইতে থাকে, আওয়াজ দিয়া কোন ঠিক না। এই জন্য আমার মুরব্বী বাবারা, দোকানের মধ্যে আপনার আড্ডা দেওয়ার দরকার নাই। আপনার হায়াত তো শেষ পর্যায়ে, মসজিদে আইসা আপনি শুধু রবকে ডাক দেন, আল্লাহ আল্লাহ বলে রবকে ডাক দেন। আপনার জন্য আপনি কিছু করেন না, কিছু করেন না, দোয়ানে বসে বসে আড্ডা দেন না। আরো কিছু মুরব্বী বাবা তো আছে, শুক্রবারে যদি পাইছে, যদি খতিব সাহেব যদি 5 মিনিট লেট করে, তিনার মাথা খারাপ হয়ে যায়। কি খারাপ হয় কোন? হ্যাঁ, হুজুরে খাইতে কাম নাই, কেরাতিটা এটা বড় লইলুকা, ওয়াজা তো দেরি হইলুকা, মাথা গরম হয়নি, কিছু মানুষ আসেনি, আওয়াজ দিয়ে কোন। কিন্তু আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আপনি যে 3 ঘন্টার একটা ছায়া ছবি দেখলেন, বিন্দু পরিমাণও তো আপনি বিরক্ত হইলেন না। দোকানে আপনি মুরব্বী বাবা ঘন্টার পর ঘন্টা আপনি সিনেমা দেখলেন, ছবি দেখলেন, বিন্দু পরিমাণ তো আপনার কাছে ব্যস্ত লাগলো না। আর মসজিদে আসলে আপনার মসজিদ থেকে বের হইতে তো তাড়াতাড়ি কেন মন চায়? তাহলে বোঝা গেল আপনার আমার পিছনে শয়তান লাগা আছে না নাই। এই জন্য মুহতারাম হাজরিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। মসজিদে আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত নিরাপদ। আমি আর আপনি যে ওয়াজ নসিহত শুনতেছি, 3 ঘন্টা যদি শুনি, তাহলে এই সময়টাই আপনার আমার কাজে লাগছে। এই সময়ের মধ্যে ইবাদত হইছে বা না হইছে, কিন্তু একটি গুনাহও তো হয় নাই। সুবহানাল্লাহ। মাগরিবের পর থেকে আমাদের কোনো গুনাহ হইছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য মুহতারাম হাজরিন, আমার প্রিয় যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, মুরব্বী বাবারা, হিম্মত করেন, নিয়ত করেন, আজকে থেকে অশ্লীলতা দেখবো না, বেহায়াপনা দেখবো না, সিনেমা দেখবো না। আমার মা বোনেরা অশ্লীল টিকটক করবো না। আমার যুবক ভাইরা ফ্রি ফায়ার খেলবো না, পাবজি খেলবো না, সক্কা খেলবো না, লুডু খেলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি করতে হবে? সময়টাকে কাজে লাগাইতে হবে। এজন্য মুহতারাম হাজরিন, বলতেছিলাম, রব্বে কারীম যে আমাদেরকে যৌবন দান করেছেন,
এত সুন্দর চেহারা দান করেছেন। রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। রব্বে কারীম আমাদেরকে দুই ধরনের নিয়ামত দান করেছেন। একটা হলো নিয়ামতে জাহেরা, আসমান জমিন গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা যত কিছু আমরা দেখতে পাই, আমরা অনুভব করতে পারি, এগুলো হলো নিয়ামতে জাহেরা। আর আরেকটা হলো ঈমান। এই ঈমানকে দেও দেখতে পায় না। এই ঈমানের সম্পর্ক হলো কার সাথে? অন্তরের সাথে। আরেকটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত। এই ভালোবাসাও কার সাথে সম্পর্ক? অন্তরের সাথে। রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত, এটাও রব্বে কারীমের অনেক বড় দয়া, অনেক বড় অনুগ্রহ, অনেক বড় নিয়ামত। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা সবার থেকে আমি রসুল সবচেয়ে প্রিয় পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবে না। এই জন্য মুহতারাম হাজরিন, নিয়ামতে বাতিনা যেটা দেখা যায় না, এক নম্বর হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান নসিব করার তৌফিক দান করছেন। দুই নম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু তার সামনে যদি রসুলের ব্যাপারে কটাক্ষ করা হয়, রসুলের বিরুদ্ধে যদি তার কাছে কিছু বলা হয়, যুবক আর নিজেকে স্তব্ধ রাখতে পারে না, যুবকের রক্ত টকবক করতে থাকে। ওই যুবক সাথে সাথে তার জন্য প্রতিবাদ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তার মানে কি? অন্তরে কার মহব্বত? কোন অন্তরে? আল্লাহর মহব্বত, অন্তর রসুলের মহব্বত। এই জন্য যুবক নামাজ পড়ে না, কিন্তু রসুলের বিরুদ্ধে কোনো কথা যুবক কিন্তু সহ্য করে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ রসুল রব্বে কারীম আমাদেরকে দান করেছেন। সর্বশ্রেষ্ঠ উম্মত রব্বে কারীম আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন। তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার দরকার আছে না নাই? আমাদের সম্মান, আমাদের মর্যাদা ধরে রাখার দরকার আছে না নাই? এই জন্য অন্তরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায় মালামাল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রাসূল আমাদেরকে দান করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি, আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকি শামসুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য ফজরের পরে উদিত হয়, আর আমার সূর্য আসরের পরে উদিত হয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, আমাদের মতো তিনি বিবাহ শাদী করছেন, তিনি বাজারে যান, তিনি খাবার দাবার করেন, কিন্তু তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয়। তিনি হলেন মহামানব, তিনি হলেন অসাধারণ মানুষ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। পাথর আর ইয়াকুত পাথরের ব্যবধান আছে না নাই? পাথর পাথর, ইয়াকুত পাথর তো পাথর, উভয়টার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমরা মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ, কিন্তু উভয়ের মধ্যে ব্যবধান আছে না নাই? সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। সাইয়্যিদুল কাওনাইনি ফখরুল মুরসালিন, আল্লাহু আকবার। তিনি হলেন উভয় জাহানের সরদার, সমস্ত কায়নাতের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাইলু মে হায় জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মে হায় জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মে রুখ সারায়ে আহমদ কা তারান্নুম। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমাদের নবী আল্লাহু আকবার আমাদের জন্য কত কান্নাকাটি করছেন। আল্লাহু আকবার। এই ইসলামের জন্য, এই কোরআনের প্রচার প্রসার করার জন্য রাসূল কারীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান মুবারক শহীদ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়া, কোরআনের দাওয়াত নিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, ও মুহতারাম হাজরিন, তায়েফের মানুষরা আল্লাহর রাসূলের মেহমানদারি করা তো দূরের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুবকদেরকে লেলায়া দিছে। যুবকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে, যুবকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থুতু নিক্ষেপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত করেছে। মুহতারাম হাজরিন, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, আর এই কোরআনের তেলাওয়াত আমরা করি না, ইসলামের প্রচার প্রসার আমরা করি না। তেলাওয়াত আছে ঘরে, তো এই কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহর রাসূল এত কষ্ট করছেন। আল্লাহু আকবার। তিনের উপর মাছি মশা বসা হারাম ছিল, কিন্তু তিনারকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, কি পরিমাণ নিপীড়ন করা হয়েছে বলা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত পড়তেন, তখন মক্কার কাফেররা বলতো, মুশরিকরা বলতো, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল। কি বলেন? নাউজুবিল্লাহ বলবেন না? মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণীগুলো মানুষের দ্বারে 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 প্রচার করার জন্য যাইতেন, তখন তারা বলতো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ জাদুঘর, তোমরা মুহাম্মদের কাছে যাইও না। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ তিনি কি রাখছেন? অব্যাহত রাখছেন। এক পর্যায়ে দেখা গেল, আল্লাহু আকবার, মক্কার বড় বড় লিডাররা তারাও রসুলকে পাগল বলে, রসুলকে মাজনুন বলে। মুহতারাম হাজরিন, জনগণ মাঝে মাঝে চিন্তা করে, প্রধানমন্ত্রী এই কথা কিনলে কইল, কথা কয় না? ওবায়দুল কাদের কথা কেন বললো? চিন্তা করে না? ওবায়দুল কাদের সাহেব আমাদের প্রধানমন্ত্রী, তিনি যদি গ্রামের কোনো ব্যক্তির ব্যাপারে বলে এই লোকটা এমন, তখন মানুষের মধ্যে একটা চিন্তা, কি এই লোকটার নাম কিনলে লইল? মুহতারাম হাজরিন, মক্কার বড় বড় লিডাররা কয়, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদের কাছে তোমরা যাইও না। আল্লাহু আকবার। মক্কার মুশরিকদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল, কিরে বুঝলাম না, মুহাম্মদকে রাষ্ট্রপ্রধান কেন পাগল বলে, মন্ত্রী পরিষদ কেন পাগল বলে? এই পাগলটাকে দেখা দরকার, পাগলটাকে দেখা দরকার। দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন যারা যায়, তখন বলতে বাধ্য, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হইতে পারে না, এত উত্তম চরিত্রের অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না। সাথে সাথে তারা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, বলতে চাইছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ এই কোরআনের জন্য এত কষ্ট করছেন, আর আজকে আমাদের হতভাগা যুবকরা আল্লাহু আকবার ম্যাগাজিন পড়তে পারে, বাংলা পড়তে পারে, ইংলিশ পড়তে পারে, কিন্তু কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পড়তে জানে না। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত যদি আমরা পড়তে না জানি, আমাদের নামাজ কি রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে নি? রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। নামাজ বিশুদ্ধ হওয়ার সর্বপ্রথম যে শর্ত, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করার দরকার আছে না নাই? এই জন্য মুহতারাম হাজরিন, আপনার সন্তানকে আপনি হাই স্কুলে পড়ান, আমরা নিষেধ করি না, কলেজে পড়ান, ভার্সিটি পড়ান, নিষেধ করি না, কিন্তু আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা হইতে হবে কোরআনী শিক্ষা, যাতে করে আপনার সন্তান যখন কোরআন শিখবে, আপনার সন্তান অন্তরে যখন রব্বুল আলামিনের এই নূর যখন ঢুকবে, আপনার সন্তান হাই স্কুলে যাবে, আপনার সন্তান কলেজে যাবে, আপনার সন্তান শিয়া হবে না, আপনার সন্তান কাদিয়ানি হবে না, আপনার সন্তান নাস্তিক হবে না। মুসলমানের সন্তান নাস্তিক হয়নি, মুসলমানের সন্তান কাদিয়ানি হয়নি, হয় 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 নাকি? মুসলমানের সন্তান কাদিয়ানি হয় না, কাফের হয় না, হয় কি হয় না? মুহতারাম হাজরিন, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী কি বলেন? আমাদের নবীর পরে আর কোন নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি হলেন শেষ নবী। আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা
উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম আমাদের নবীর হলো সর্বশেষ নবী। তিনার পরে আর কোনো ব্যক্তি নবুয়তের দাবি করতে পারবে না। যারা নবুয়তের দাবি করবে তারা মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? বলেন কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের, বলেন কাফের, কাফের। আরো জোরে কোন? কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, তাহলে সংসদে যারা নবীকে সর্বশেষ নবী মানবে না তাদের গাফের ঘোষণা করা হোক। আপনারা চান কি চান না? আল্লাহ তাআলা আমাদেরকে একমত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এবার আপনি একটু চিন্তা করেন, আমরা আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা আমরা কি ধরে রাখতে পারলাম? কিভাবে আমরা মর্যাদা হব? এজন্য আল্লামা কবি ইকবাল रहमतुल्लाह अलैह বলেছেন, वो जमाना हम मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, वो जमाना हम मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, आज हम ज़लील व खारो तारिके कुरआन होकर। এই জন্য কবি ইকবাল रहमतुल्लाह अलैह বলছেন, তৎকালীন যুগের মানুষরা সম্মানিত ছিল কেন? তারা কোরআনকে ধারণ করেছে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত তারা শিখেছে। আর আজকে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, কোরআনের সম্মান আজকে আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য আমরা লাঞ্ছিত আর অবদাস্ত হইতেছি। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআনুল কারীমের তেলাওয়াত কারা কারা প্রতিদিন করবেন? নিয়মিত কিছু করবেন তো ইনশাআল্লাহ? লাভ না ক্ষতি? আরো জোরে কল, লাভ না ক্ষতি? قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف لكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ পড়বে, একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধুই পড়ে আলিফ লাম মিম, সকলেই পড়েন না আলিফ লাম মিম, পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। এই জন্য মুহতারাম হাজরিন, প্রতিদিন কিছু না কিছু কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। আপনি সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ফাতিহা পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, সূরাতুল ফাতিহাতা লিকুল্লি দাইন, প্রত্যেকটা রোগের ঔষধ। সূরাতুল ফাতিহা কি? প্রত্যেকটা রোগের ঔষধ। এই জন্য মুহতারাম হাজরিন, প্রতিদিন কিছু না কিছু কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, কিছু না কিছু রব্বুল আলামিনের তাসবিহ পড়বেন, জিকির আজকার করবেন। আজকে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করি না, অথচ আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন জাতিকে সম্মানিত করেন। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যে যত বেশি করবে, কোরআনুল কারীমকে যে যত বেশি ভালোবাসবে, যে যত বেশি সম্মান করবে, রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার সম্মানকে বাড়িয়ে দিবেন। মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ, মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ ওয়া মান ইস্তাহানা বিহি কলবুন ফাযাকাতা। এই জন্য কেই বলছেন যে কোরআনকে মহব্বত করবে, কোরআনকে সম্মান করবে, রব্বে কারীম তাকে সম্মানিত করে দিবেন। আমি আর আপনি কোরআনকে যদি দুনিয়াতে সম্মান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আমাকে সম্মান দিবেন, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করে দিবেন। মুহতারাম হাজরিন, আপনি একটু চিন্তা করে দেখেন, এই কোরআনুল কারীমের সাথে 20 টাকা দামের কাপড়ের গজ লাগার কারণে এই কাপড়ের মূল্য বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনের সাথে কাঠ লাগার কারণে কাঠের মূল্য কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠের মূল্য বাড়িয়ে দিয়েছেন। আপনি একটু চিন্তা করেন না, আমাকে আপনাকে রব্বে কারীম আশরাফুল মাখলুকাত বানাইছেন। কি বানাইছেন বলেন?
আশরাফুল মাখলুকাত বানাইছেন। কোরআনের সাথে কাপড় লাগার কারণে কাপড়ের মর্যাদা যদি বাড়তে পারে, কাঠ লাগার কারণে কাঠের মর্যাদা যদি বাড়তে পারে, তাহলে কোরআনের সাথে আশরাফুল মাখলুকাত যখন লাগবে তার সম্মান কত কোটি গুণ বাড়বে কল্পনা করা যায়। এজন্য কোরআনকে করতে হবে, সম্মান করতে হবে। এজন্য কোরআনের সম্মান, কোরআনের আজমত সবচেয়ে বেশি করা লাগবে। এজন্য কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। কোরআনে বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন শিখা এবং কোরআন বুঝার জন্য চেষ্টা করতে হবে। কোরআন কি করতে হবে? বুঝার জন্য চেষ্টা করতে হবে। আজকে তো আল্লামা গাজী জামাল উদ্দিন সন্দীপী রহমতুল্লাহ তিনি মাঝে মাঝে বলেন, যেগুলোর মধ্যে কোনো সওয়াব নাই এগুলা নিয়ে আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, বলেন মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া বিবাদ, যেগুলোর মধ্যে কি নাই? সওয়াব নাই। আর যেগুলোর মধ্যে সওয়াব এগুলা নিয়ে মারামারিও নাই, কাটাকাটিও নাই, হানাহানিও নাই। আসেনি? আছে। উদাহরণ দিই, যখন কোন মুসলমান মারা যায়, মুসলমান কি মারা যায়, মুসলমান মারা যাওয়ার পরে তার জানাজায় শরীক হলে সওয়াব আসেনি? সওয়াব আসেনি। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আমরা চিন্তা করি যিনি মারা গেছেন উনি এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি নি, তখন তার জানাজায় জানো যায় না। কথা ঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলমান মারা যাবে, মুসলমান মারা যাওয়ার পরে আমরা যদি জানাজায় শরীক হই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কারাত পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দিবেন। আপনি জানাজায় শরীক হইলেন, তাহলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে গেলেন। আবার যখন মাটিতে শরীক হইলেন 2 কারাত, তার মানে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবেন। এজন্য সমাজের কেউ যদি মারা যায় চেষ্টা করবেন জানাজায় শরীক হওয়ার জন্য, করবেন তো ইনশাআল্লাহ। তিনি রিক্সা হইলে নাকি প্রধানমন্ত্রী জানাজায় সওয়াব বেশি, রিক্সাওয়ালা জানাজায় সওয়াব কম, নাকি সমান? সমান। এজন্য মুহতারাম হাজরিন, কোন মুসলমান মারা গেছে, আমি খবর পাইছি জানাজায় অংশগ্রহণ করব। কোন মুসলমান মারা গেছে, যদি সুযোগ থাকে তাকে গোসল করাবো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসালা মাইয়িতান মুসলিমান, যে ব্যক্তি কোন মৃত মুসলমানকে কি করাবে? গোসল করাবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? তার গুনাহগুলো মাফ করে দিবেন। কোন ব্যক্তি যদি কোন মুসলমানদেরকে কাফন পরিধান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের রেশমি পোশাক পরিধান করাবে। এজন্য সওয়াবের কাছে কি করতে হবে? অগ্রগামী হইতে হবে। যেগুলোর মধ্যে সওয়াব এগুলা নিয়ে আজকে আমরা মারামারিও করি না, কাটাকাটিও করি না, ঝগড়াঝাটিও করি না। এজন্য আমাদেরকে কি হইতে হবে ভাই? আখিরাতমুখী হওয়া লাগবে। কি হইতে হবে বলেন? আখিরাতমুখী হতে হবে। বলছিলাম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন চলে আসবে এক মুহূর্ত আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। মৃত্যুর সময় আসার সাথে দান কবজ করা হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আরব উপদ্বীপ থেকে একজন ব্যক্তি আসলো মেহমান হিসাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পাশে মেহমানকে বসাইলেন। সাথে সাথে আল্লাহু আকবার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হইছে। উপস্থিত হইয়া ওই লোকটার দিকে একবার নয়, দুইবার নয়, 3বার চোখ রাঙায়া তাকাইছে। কয়বার? যেখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলে, নাম শুনলে মানুষের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় প্রকম্পিত হয়ে যায়। আর লোকটার দিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুইবার নয়, 3বার চোখ রাঙায়া তাকাইছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে মেহমান বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমি আর আপনার এই রাজপথে থাকবো না, আমাকে আরো উপদ্বীপে পৌঁছায়া দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, ভাই আপনার সমস্যা কি? আপনি কেন যাবেন? তখন ওই ব্যক্তি বলেন, একটু আগে আপনার এই দরবারে একজন লোক আসছে, সে আমার দিকে একবার নয়, দুইবার নয়, 3বার চোখ রাঙায় তাকাইছে। আমার কাছে ভয় লাগতেছে, আপনি আমাকে আরো উপদ্বীপ পৌঁছায়া দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন একজন রাজা ছিলেন, এমন একজন বাচ্চা ছিলেন, তিনার কথা রব্বুল আলামিনের মাখলুকাত শুনতো, পিপিলিকা শুনতো, পশু পাখি শুনতো, জিনেরা শুনতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনরে ডাক দিছে, সাথে সাথে জিন আল্লাহু আকবার ওই লোকটাকে আরব উপদ্বীপে পৌঁছায়া দিছে। সাথে সাথে আরব উপদ্বীপে
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত, সাথে সাথে ওই লোকটা জানটাকে কবজ করে ফেলছে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না। পরের দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আবার আসছে। আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ভাই আজরাইল, আপনার সমস্যা কি? আপনি আমার এখানে আসেন ভালো কথা, আমার এখানে মেহমান থাকে, আপনি তাদের দিকে চোখ রাঙায় কেন তাকান? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, আমার সামনে ওই দিন যে লোকটা ছিল, ওই লোকটার মৃত্যুর তালিকা, মৃত্যুর লিস্ট আমার হাতের মধ্যে ছিল, আর আমি চিন্তায় পড়ে গেলাম লোকটার মৃত্যুর নির্ধারিত স্থান লেখা আছে আরব উপদ্বীপ, কিন্তু লোকটা আপনার রাজপ্রাসাদে কি করে? আমি 3 বার তাকাইয়া কনফার্ম হইলাম লোকটাকে, ওই লোকটা নিয়ে 3 বার তাকাইয়া কনফার্ম হইলাম আমার হাতের যে লিস্ট আসছে এই লোকটা হইল সেই লোক। কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আজরাইল নির্ধারিত সময় জান কবজ করতে পারছেননি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ, নির্ধারিত সময় জানটা কবজ করে ফেলছি। তাহলে মৃত্যুর কি নির্ধারিত সময় আছে? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, আমরা তো আশা করতেছি লম্বা লম্বা আশা, অট্টালিকা বানাবো, বিল্ডিং বানাবো, কোটি কোটি টাকার মালিক হব। আপনি আপনার আল্লাহু আকবার আসল বাড়ি বানাইছেন কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। পরকালীন জন্য তুমি কি করেছো চিন্তা করো, ফিকির করো। প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত। ও যুবক ভাইরা, আমাদেরও চিন্তা করা উচিত পরকালের জন্য কি করলাম। বৃদ্ধ বাবাদেরও চিন্তা করা উচিত পরকালের জন্য আমি কি করতেছি। মৃত্যুর সময় তো কোনো নির্ধারিত সময় নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। এই জন্য মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকার নাম হচ্ছে তাকওয়া। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখাইয়া দেন। প্রস্তুত আসেননি? কেমনে 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 ইবাদত না করি, নামাজ না পড়ি, জিকির না করি, কোরআন কারীমের তেলাওয়াত না করি, নাকি এগুলো করতে হবে? করবেন তো ইনশাআল্লাহ? মাওলা পাকের জিকির করবেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে লাভ না ক্ষতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অর্থ সম্পদ কাজে আসবে না, অট্টালিকা কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না, কোটি কোটি টাকার জায়গা জমিন কাজে আসবে না। যদি কলবে সালিমের মালিক হইয়া যদি আমরা যদি কবরে যাইতে পারি তাহলে কাজ হবে। আর কলবে সালিমের মালিক আপনি কখন হবেন? আপনার আত্মাটা পরিশুদ্ধ কখন হবে? যখন আমি আর আপনি বেশি বেশি রব্বুল আলামিনকে জিকির করব, রব্বুল আলামিনকে স্মরণ করব। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ হইও না। রব্বুল আলামিন যেন বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে দুনিয়াতে স্মরণ করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও স্মরণ করব, তোমাদেরকে আখিরাতেও স্মরণ করব। এজন্য জিকির করলে অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে যত বেশি জিকির করবে তার অন্তরে তত বেশি প্রশান্তি আসবে। এজন্য কই বলেছেন, ধনে জনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না, ধনে জনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না। দরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। আল্লাহ নবী বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিকির করে তার দিল হলো জিন্দা, আর যে জিকির করে না তার দিল হলো মুর্দা। মুর্দা অন্তর নিয়ে কবরে যাইতে চান নাকি সতেজ অন্তর নিয়ে কবরে যাইতে চান?
জিকির করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে রব্বুল আলামিনের স্মরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।